সুন্দর সকালের পরিবেশটা দিয়ে আজকের ভিডিও শুরু করেছি। আজকে রোজায় থেকে সারাটা দিন কিভাবে কাজকর্মের মধ্যে দিনটা কেটে গেলেও সব কিছু মিলে থাকবে ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কাজের ব্যস্ততার জন্য ঠিকমতো আর বড় ভিডিও করার সময় থাকে না। গ্রামের মানুষের কাজের কোনো শেষ নেই, এই কাজ ফুরালো তো অন্য কাজ এসে হাজির। এইরকমভাবেই কেটে যায় কিন্তু গ্রামের মানুষের দিনকাল। আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে এসে এত সুন্দর চারিপাশে কুয়াশায় ঢাকা, আর সঙ্গে কিন্তু শীতও অনেক কম ছিল। শীতের শেষে যে এত সুন্দর কুয়াশা পড়বে কখনোই কিন্তু ভাবেনি। তবে যাই হোক, ঠান্ডা কম কুয়াশা বেশি হলেও কিন্তু অনেক ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলে মিলে রাস্তার পাশে একটু হাঁটাচলা করলাম, তারপর বাকিটা সময় একটু মাঠে দেখাশোনা করে বাড়িতে চলে এসেছি। রোজায় থেকেও কিন্তু বাড়িতে কাজের কোনো কমতি নেই। সকালবেলা থেকেই দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। এখন কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই সরিষা তোলার কাজ চলছে, আমাদেরও তার ব্যতিক্রম নয়। আজকে যেহেতু সরিষাগুলা সুন্দর করে মলা হবে, তার জন্য দুপুরে রান্নাটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে মাটি নিচের গড়ি আলু রান্না করব। আলুটা তো খুব ভালোভাবে কেটে নিয়েছি, মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে কিন্তু মাছগুলো উঠিয়ে নিব। আর যেই বাকি মশলাটা ছিল সেটার সঙ্গে কিন্তু কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। আমি আজকে যে আলুটা রান্না করছি এটাতে কিন্তু অনেক নামেই চিনতে পারেন, তবে আমাদের এদিকে বিশেষ করে সবাই গড়ি আলুই বলে থাকে। এই আলু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আমার কিন্তু আলুটা হালকাভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার কিছুটা পানি দিয়ে আরও কিছু সময় আলুটা কষিয়ে নিব। খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি, এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো। ইলিশ মাছের সঙ্গে বিশেষ করে এই আলুটা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আমি তো আজকে দুপুরবেলা রান্না করছিলাম, রান্নার সময় বেশ ভালো একটা সুগন্ধ বেরিয়েছিল। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন শুধুমাত্র হালকা করে একটুখানি জিরা ফোড়ন দিয়েই তরকারিটা নামিয়ে রেখে দিব। আলুর তরকারিতে সবসময় একটু বেশি ঝোল রাখতে হয়, পরবর্তীতে আলু একদম ঝোল টেলে শুকিয়ে নেয়। যাই হোক, কষ্টসাধ্য করে রান্নাটা শেষ করেছি। বিকেল না গড়িয়ে সন্ধ্যা হতে হতে কিন্তু এখন বাড়িতে চলে এসেছে এই সরিষাগুলো মলার জন্য মেশিন। এখানে আমার হাজব্যান্ড আর শ্বশুর দুজনে মিলে কিন্তু কাজ করছে। আধুনিক যুগে এসে মানুষের আর আগের দিনের মতো কষ্ট করতে হয় না। যে সরিষাগুলো আগে মানুষ হাতে বাড়িয়ে নিত, এখন আর সেগুলো মেশিনে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। দিনের সাথে সাথে যেন যুগের সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।